রমজান মাসে মাসিক পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনেরা কোন কোন আমলগুলো করতে পারবেন এবং কোন কোন আমলগুলো করবেন না, এ বিষয়ে অনেকেই সঠিকভাবে জানেন না। অনিয়মিত মাসিক হলে কিভাবে নামাজ ও রোজা আদায় করবেন সেটাও অনেকেই জানে না, অনেকেরই অজানা। তাই আমি একদম সহজভাবে বিষয়টি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানে যদি কোনো মহিলা মাসিক অবস্থায় পড়েন তাহলে কিভাবে ইবাদত করবেন, কোন ইবাদত করতে পারবেন এবং কোন ইবাদতগুলো করতে পারবেন না, অনেকেই এগুলো জানে না। আপনাদের সকলের এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত মাসিক হলেও কতদিন নামাজ পড়বেন এবং কতদিন নামাজ পড়বেন না, রোজা রাখবেন কি রাখবেন না, এইসব বিষয় পরিষ্কারভাবে আপনাদের জানা দরকার। অনেক মহিলা মা বোনেরা এই প্রশ্নগুলোর উত্তর না জানার কারণে ভুল করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান। কখনো মনে করেন পিরিয়ড শেষ হয়ে গিয়েছে এরকম, তবুও নামাজ পড়ে না। আবার কখনো পিরিয়ড চলাকালীন অবস্থায় নামাজ পড়ে ফেলেন। শুধু সঠিক জ্ঞান না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। তাই এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। ও প্রিয় মহিলা মা বোনেরা, জীবনের অনেক সময় তো অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে কেটে গিয়েছে। তাই এই পবিত্র মাহে রমজানে আমাদের জন্য নাজাত ও মুক্তির মাস। আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি, নিয়মিত নামাজ পড়ি এবং সঠিকভাবে ইবাদত করি। এখন আসুন ধারাবাহিকভাবে জেনে নেই। প্রথমত, রমজান মাসে যদি মাসিক শুরু হয় তাহলে এই সময়ে রোজা রাখা যাবে না। যতদিন মাসিক চলবে ততদিন রোজা রাখা হারাম, ভালো করে মনে রাখবেন। তবে এই রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে রমজান মাসের বাহিরে। রমজান শেষ হওয়ার পর যখনই সুযোগ হবে তখনই কাজা রোজা আদায় করবেন। পরবর্তী রমজানের আগে 1 বছরের মধ্যে আদায় করা উত্তম। তবে কোনো কারণে দেরি হলেও সুযোগ মতো কাজা আদায় করতে পারবেন। দ্বিতীয়ত, মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না। এই সময়ে যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মাফ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়ত, মাসিক অবস্থায় পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট করে তেলাওয়াত করা যাবে না। সরাসরি কুরআনুল কারীম হাতে নিয়ে পড়া নিষেধ। তবে মুখস্থ থাকলে দোয়া, জিকিরের মতো কিছু আয়াত পড়া যেতে পারে, যেমন আয়াতুল কুরসি, 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি। এগুলো দোয়া আপনি নিয়মিত পড়তে পারবেন, জিকির করতে পারবেন। ভিডিও শেষে এই পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন আপনি রোজা রাখবেন না, নামাজ পড়বেন না, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময় রহমত, মাগফিরাত, নাজাতের মাসে এই সময়গুলো অবহেলা করে কাটিয়ে দিবেন না। আমি ভিডিও শেষে আপনাদেরকে এমন 4টি ফজিলতপূর্ণ জিকির, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির বলে দেব এবং গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া বলে দেব। আপনি এই সময়গুলো পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আপনার সংসার পরিবারে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবে। আপনার সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতে কল্যাণ দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। চতুর্থত, মাসিক অবস্থায় ইত্তেফাকে বসা যাবে না। পঞ্চমত, মাসিক অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না। এগুলো হলো যেসব আমল মাসিক অবস্থায় করা যাবে না।
তবে জিকির, দোয়া, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, ইসলামী বই পড়া যাবে, দান সদ্গা করা যাবে, ভালো কাজে নিয়ত করা যাবে, এসব আমল করা যাবে। এই বিষয়গুলো বুঝে আমল করলে ইনশাল্লাহ কোনো ভুল হবে না এবং আমরা গুনাহ থেকেও বাঁচতে পারবো ইনশাল্লাহ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন কোন কোন কাজগুলো করা যাবে না। আবারও সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। নামাজ পড়া যাবে না মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায়। রোজা রাখা যাবে না, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে আপনার আদায় করতে হবে। নামাজ আর কাজা পড়তে হবে না। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না। পবিত্র কোরআনুল কারীম স্পষ্ট করা যাবে না। যদি আপনার কিছু আয়াত মুখস্থ থাকে, কিছু সূরা কিরাত থাকে, তাহলে কোরআনুল কারীম আপনি পড়তে পারবেন, কিন্তু হাত দিয়ে স্পষ্ট করা যাবে না। স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। মসজিদে প্রবেশ করা যাবে না এবং হজ বা উমরা গেলে এই সময়ে তাওয়াফ করা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এই কাজগুলো কখনোই মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায় আপনারা করবেন না। এখন আমি আপনাদেরকে প্রত্যেক মহিলা মা বোনদেরকে বলে দিতেছি, রমজান মাসে নামাজ, রোজা ও কোরআন তেলাওয়াত করা যায় না ঠিকই, কিন্তু আরও অনেক ইবাদত আছে যেগুলো আপনারা করতে পারবেন এই বরকতময়, ফজিলতময়, মূল্যবান এই মাসে। বলুন না সুবহানাল্লাহ। অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করেন, পিরিয়ড মাসিক অবস্থায় দরুদ শরীফ পড়া যাবে কি না? উত্তর হলো, কেউ কেউ বলেন পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় দরুদ শরীফ পড়া যায় না, আল্লাহ নাম মুখে নেওয়া যায় না, এগুলো নাকি গুনাহ। এই কারণে অনেকেই মনে করেন যেহেতু নামাজ নেই তাই জিকিরও করা যাবে না। ফলে অনেকেই মোবাইল হাতে নিয়ে টিকটক, ফেসবুক, নাটক, সিনেমা দেখে সময় কাটান, কিন্তু এটা ভুল ধারণা। পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় নামাজ, রোজা ও কোরআন তেলাওয়াত করা যাবে না, এটাই সত্য। কিন্তু আল্লাহর জিকির, দোয়া, দরুদ শরীফ পড়া এইসব করা সম্পূর্ণ জায়েজ। এইখান থেকে জেনে নিন কোন কোন জিকির করতে পারবেন। 1 নম্বরে, এই পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন। এই সুবহানাল্লাহ পাঠ করার যে ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একবার সুবহানাল্লাহ যদি আমরা এই পবিত্র মাহে রমজানে পাঠ করতে পারি, এই অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পাঠ করার সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আপনার নামে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। প্রত্যেকবার সুবহানাল্লাহ পাঠ করলে আলাদা আলাদা খেজুরের গাছের মালিক হতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনি বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বরে, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন। এই আলহামদুলিল্লাহ এমন একটি ফজিলতপূর্ণ জিকির, আলহামদুলিল্লাহ পাঠ করলে মিজানের পাল্লা সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সংক্ষিপ্ত বাক্য হলো এই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নেয়ামত কারো বাড়াইয়া দেই। যে বান্দা বান্দি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার কাছ থেকে তার নিয়ামতকে ছিনিয়ে নেই। এই জন্য আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, আমি প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, স্মৃতিশক্তি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ জিকিরটি করব। 3 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার জিকির যদি আমরা করতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা
এই বড়র মর্যাদা দিয়ে, বড়র শান দিয়ে আমাদের প্রত্যেকে তামাম জিন্দি গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরগুলো সকলেই করতে পারেন। এগুলো জিকির মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায় বেশি বেশি করবেন। তারপর 4 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ জিকির, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া, এমন একটি জিকির, এমন একটি বাক্য শিখিয়ে দিন যার দ্বারা আমি নবী মুসা তোমার জিকির করতে পারি, তোমার গুণাগান করতে পারি, তোমাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, এ নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই জিকির তো সকলেই করতে পারে, সকলেই জানে, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চেয়েছি এমন একটি সিক্রেট, গোপন এমন একটি জিকির ও এমন একটি দোয়া আমি মুসা যেন আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না, এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না। হে নবী মুসা, আমি ছাড়া 7 আসমান, 7 জমিন, সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রাখো, আলা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হাসরের ময়দানে আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যকার হইতে এমন উম্মতকে আপনি বাছাই করে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করবেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ জিকিরটি বেশি বেশি করব এই মাসিক পিরিয়ড অবস্থায়। 5 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের সব থেকে সহজ মাধ্যম তওবা, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষ্পাপ ছিলেন, বেগুনাহ, মাসুম, যে নবী আর সামনে পিছনে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, নিষ্পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ থাকা সত্ত্বেও প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার করতেন। এই জন্য এই পবিত্র মাহে রমজানে বিশেষ করে মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড চলাকালীন অবস্থায় যেহেতু নামাজ পড়া নেই, রোজা নেই, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহগুলো মাফ করে দিন। এই জন্য সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। 6 নম্বরে যে কোনো দরুদ শরীফ আপনি বেশি বেশি পাঠ করবেন, কোনো সমস্যা নেই, যে দরুদে পারেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো তার উপর 10টি রহমত নাজিল করেন। 2 নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। 3 নম্বর পুরস্কার হলো তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। এই প্রত্যেকটি আমরা এই পবিত্র মাহে রমজানে একবার দরুদ শরীফ পাঠ করলে 70 গুণ বেশি করে পাবো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এই ইস্তেগফার, দরুদ শরীফ, জিকিরগুলো প্রিয় মহিলা মা বোনেরা মাসিক অবস্থা, পিরিয়ড অবস্থা চলাকালীন
এগুলো আপনারা পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা অযথা গল্প গুজবে সময় নষ্ট না করে এই পবিত্র মাহে রমজানে এই আমলগুলো করবেন। এগুলো পাঠ করা, আমল করা সম্পূর্ণ জায়েজ। পিরিয়ড মাসিক অবস্থায় দরুদ শরীফ পড়া যাবে না এ কথা ঠিক নয়, এটি একটি ভুল ধারণা। আপনি তাসবিহ হাতে নিয়ে জিকির করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, কান্নাকাটি করে দোয়া করবেন, মোনাজাত করতে পারবেন। বাংলা হাদিসের কিতাব, কুরআনুল কারীমের বাংলা তাফসির, এসব বই স্পষ্ট করে পড়তে পারবেন, হাতে নিয়ে পড়তে পারবেন। অনেকেই বলেন পিরিয়ড অবস্থায় কিছু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আল্লাহ তাআলার নাম মুখে নেওয়া যাবে না। এগুলো ভুল কথা। ইসলাম এত কঠিন নয়। পিরিয়ড মানে আপনি অপবিত্র হয়ে গিয়েছেন এমন নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি স্বাভাবিক অবস্থা। আপনি শুধু নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট করে তেলাওয়াত করতে পারবেন না, স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না, এরকম পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, এবং হজে গেলে তাওয়াফ উমরা করতে পারবেন না। এই কয়েকটি বিষয় ছাড়া যত আমল আছে, যত কাজ আছে, সব নেক আমল আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার শরীর নাপাক হয়ে যায় না যে আপনি কিছু ধরলেই তা নাপাক হয়ে যাবে। আপনার হাত নাপাক নয়, আপনার শরীর নাপাক নয়, এটি একটি স্বাভাবিক শরীরের অবস্থা মাত্র। তাই প্রিয় মহিলা মা বোনেরা, সঠিক জ্ঞান অর্জন করুন এবং সেই অনুযায়ী আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনি এমন অপবিত্র হয়ে যান নাই যে আপনি কিছু ধরলেই তা নাপাক হয়ে যাবে। আপনার হাতে কোনো নাপাকি নেই, আপনার গায়ে কোনো নাপাকি নেই, আপনার শরীরে কোথাও নাপাকি নেই। আপনি শুধু নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট করতে পারবেন না, এগুলো মনে রাখতে হবে। এখন আমি আমার প্রিয় মহিলা মা বোনদেরকে বলতেছি, যাদের অনিয়মিত মাসিক হয় তারা কিভাবে ইবাদত করবেন। অনিয়মিত মাসিক পিরিয়ড হয় তারা কিভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে। অনেক মা বোনেরা এই প্রশ্নগুলো করে থাকেন। অনেকেই বলেন, হুজুর আমার তো মাসে 20 দিন পিরিয়ড থাকে, মাসিক থাকে। কেউ বলেন 15 দিন, কেউ বলেন পুরো মাসেই পিরিয়ড মাসিক অবস্থায় থাকে। এটা ঠিক নয়। 10 দিনের বেশি রক্ত যায় তা পিরিয়ড নয়, সেটাকে ইস্তেহাজা বা রোগজনিত রক্তপাত বলা হয়। এখন নিয়মটা বুঝে নিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মাসিকের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন 3 রাত। যদি একদিন রক্ত এসে বদ্ধ হয়ে যায় তাহলে তা পিরিয়ড নয়, ইস্তেহাজা। সেদিন যদি পিরিয়ড মনে করে নামাজ না পড়ে থাকেন তাহলে সেই নামাজ আদায় করতে হবে। যদি টানা 3 দিন 3 রাত রক্ত যায় তাহলে তা মাসিক ধরা হবে। কারো অভ্যাস 3 দিন, কারো 4 দিন, আরও 5 দিন, কারো 6 থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত মাসিক হতে পারে। 7 দিনের বেশি হয়ে গেলে 11তম দিন থেকে তা ইস্তেহাজা গণ্য হবে। অর্থাৎ 11তম দিন থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, পবিত্র কুরআনুল কারীম স্পষ্ট করে পড়তে পারবেন। কারণ তখন আপনি পিরিয়ড অবস্থায় নন, বরং অসুস্থতার কারণে রক্তপাত হতেছে। এখন প্রশ্ন হতে পারে, রক্ত চলতেই থাকলে কি নামাজ কিভাবে পড়বেন? কিতাবে এসেছে, যাদের ইস্তেহাজা আছে তারা প্রত্যেক ফরজ নামাজের ওয়াক্ত শুরু হলে নতুন করে উজু করবেন। যেমন জহরের সময় শুরু হলে নতুন উজু করে পবিত্র কাপড় পরে জহরের নামাজ আদায় করবেন। ওই উজু দিয়ে সেই ওয়াক্ত নামাজের অন্য অন্য ইবাদত করতে পারবেন। আসরের সময় হলে আবার নতুন করে উজু করবেন। কাপড়ে রক্ত লেগে থাকলে পরিবর্তন করবেন, না থাকলে পরিবর্তনের প্রয়োজন নেই। এইভাবে মাগরিব ঈশা প্রত্যেক ওয়াক্তে নতুন উজু করে নামাজ আদায় করবেন। যাদের 11 দিনের পরও রক্ত যায়
তারা এই নিয়মে নামাজ রোজা সব আদায় করতে পারবেন, কারণ এটি ইস্তেহাজা পিরিয়ড নয়, মাসিক নয়। অনেকেই বলেন হুজুর আমার তো 15-20 দিন পিরিয়ড থাকে, 10 দিনের বেশি পিরিয়ড হয় না। মনে রাখবেন 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন এসব ইস্তেহাজা, তখন নামাজ রোজা ছেড়ে দিলে গুনাহ হবে। আর একটি বিষয় হলো, কেউ কেউ বলেন আমার প্রতি মাসে 7-8 দিন পিরিয়ড হয়, তারপর ভালো হয়ে আবার 1 সপ্তাহ পর 1-2 দিন রক্ত দেখা যায়। তাহলে প্রথম যে নির্দিষ্ট 7-8 দিন আপনার নিয়মিত মাসিক পিরিয়ড, সেটাই আপনার আসল মাসিক পিরিয়ড। পরে যে 1-2 দিন রক্ত দেখা যায় তা ইস্তেহাজা, অর্থাৎ নির্দিষ্ট মাসিক অবস্থায় যে সময় মাসিক হয় সেটাই পিরিয়ড প্রত্যেক মাসেই, যেটা অভ্যাস আপনার। এরপর অতিরিক্ত রক্তপাত হলে তা রোগজনিত, তখন নামাজ রোজা সব করতে হবে। অতিরিক্ত হলে প্রয়োজনে চিকিৎসা নেবেন, ডাক্তারকে দেখাবেন, কিন্তু ইবাদত ছাড়বেন না। মনে রাখবেন প্রিয় মহিলা মা বোনেরা, মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় ইবাদত বন্ধ, কিন্তু ইস্তেহাজা অবস্থায় ইবাদত বন্ধ নয়। তখন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নামাজ ছাড়া যাবে না, রোজাও ভাঙ্গা যাবে না। সুতরাং মাসিকের সর্বনিম্ন সময় 3 দিন 3 রাত, সর্বোচ্চ সময় 7 দিন থেকে 10 দিন। 11 দিন হলেই ইস্তেহাজা ধরা হবে। যেমন রক্ত সম্পূর্ণ বদ্ধ হবে, সেদিন গোসল করে পবিত্র হয়ে নামাজ ও রোজা শুরু করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই এই বিষয়গুলো সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। অনেকেই অনিয়মিত মাসিকের কারণে ভুল করে নামাজ রোজা ছেড়ে দেন। জিজ্ঞেস করলে বলেন শরীর ভালো নয়, পিরিয়ড, কিন্তু প্রতি মাসেই একবারেই আসল পিরিয়ড হয়, মাসিক হয়, বাকিগুলো ইস্তেহাজা হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব, জেনে শুনে তারপর সঠিকভাবে আমল করব। আল্লাহ তাআলা আমাদের না জানা গুনাহগুলো, না জেনে যেগুলো গুনাহ করেছি এবং ভবিষ্যতে সঠিকভাবে আমল করার আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত ও নাজাত আমাদের সবাইকে নসিব করুন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকল মুসলিম মা ও বোনেরা এই বিষয়কে জানতে পারে, তা শিখে সঠিকভাবে আমল করতে পারে।